এক মহিলা এক যুগে ছিল, ওনাকে কোনো কথা জিজ্ঞাসা করলে কোরআন দিয়া জবাব দিতেন। কি দিয়া? কোরআন দিয়া যদি জবাব না পাইতেন তাহলে উনি চুপ থাকতেন, কোনো জবাব দিতেন না, বিলকুল চুপ থাকতেন। আছে, কিতাবে আছে, লম্বা কাহিনী আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির সাথে লম্বা কাহিনী আছে ওই মহিলার। হজের সফরে দেখা হয়েছে, পুরো সফর যা জিজ্ঞাসা তাই কোরআন দিয়া। মহিলা হারায় গেছিল, তাবুতে পৌঁছায় দেওয়ার পরে ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, তোমার মায়েরে যা জিজ্ঞাইলাম সব কোরআন দিয়া? আমার আম্মা কোরআন দিয়া জবাব দেয়, কোরআন দিয়া না পারলে জবাব দেয় না, চুপ থাকে। কেননা কোরআনের উচ্চারণে প্রত্যেক নেকিতে হরফে 10 নেকি পাবে। ছিল একটা সময়। এই জন্য প্রথম হইল ফুজুল কথার থেকে বাঁচেন, কথা খুব কম বলেন। আজকে মুসলমান তো জানে না বিজ্ঞানী কাদেরকে বলে জানেন? কোরআনের ভাষায় বিজ্ঞানী বলে যারা সব বেশি চুপ থাকে। চুপ। 100টা জিগাইলে একটার জবাব দেয়, আর একটার ভিতরেই 100টার জবাব থাকে। এক জবাবের ভিতরে 100টার জবাব থাকে। আমাদের হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি এই সিফতের মানুষ ছিলেন। উনারে সারাদিন জিগাইলে উনি জবাব দিতেন না, যখন দিতেন একটা জবাব দিতেন, সারা দিনের প্রশ্নের জবাব একটার ভিতরে হয়ে যেত। এরকম সিফতের মানুষ ছিলেন। প্রথম বিষ হইল দিলের জন্য, আত্মার জন্য ফুজুলুল কালাম, অনার্থক কথা বলা। অনার্থক কথার থেকে বাঁচা। এই জন্য হাদিস বলছে, কুল খায়রান ইল্লা লিয়াসমুত মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। যে আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে সে যখন বলে ভালো বলে, নাইলে যেন চুপ থাকে। বলছে ভালো কি? 3টা ভালো, এর বাহিরে একটাও ভালো না। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার যিকরুল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আরেকটা হলো আল্লাহর জিকির। এই 3টা আপনার পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। বাকি সব বিরুদ্ধে যাবে।